মর্নিং। আমাদের শনিবার ও রবিবারের কথামৃত লাইভে আজকে শনিবার আমার একটু দেরি হয়ে গেছে। যারা যারা আসতে পারছো তারা একটু জয়েন করে যাও। আমি আমাদের কথামৃত প্রণাম মন্ত্র দিয়ে শুরু করব। গুড মর্নিং মিতাদি। আমাদের গীতা ক্লাসের জন্য নতুন যে অধ্যায় শুরু হবে, সোম থেকে শুক্রবার গীতা আলোচনা এবং তার অনুধ্যান অনুশীলন এগুলোর জন্য আমাদের নতুন চ্যাপ্টার শুরু হবে, পঞ্চম অধ্যায়। সেই পঞ্চম অধ্যায় শুরু করার আগে নিজেকে কিছুটা তৈরি করবার জন্য আমি সবার কাছে একটু সময় চেয়ে নিচ্ছি। আর আশা আছে সোমবার অথবা মঙ্গলবারের মধ্যে আমরা শুরু করে দিতে পারবো নতুন অধ্যায়। কিন্তু শনিবার রবিবারের কথামৃতটা আমাদের আছে, তৈরি করা প্রয়োজন নিজেকে সেটার জন্য। কিন্তু শুভ সকাল দিদা। তো আমরা ওই জন্য নতুন অধ্যায় শুরু করতে পারিনি। আমি দুদিন সময় আমি চেয়ে নিচ্ছি যাতে করে নিজেকে আর কি প্রস্তুত করে নিতে পারি। কিন্তু আমাদের শনিবার রবিবারের কথামৃতটা চলবে। আজকে আমি উপস্থিত, আমরা প্রণাম মন্ত্র দিয়ে শুরু করছি। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি ইয়ে ভূরিদা জনাঃ। আমাদের আগের দিন মানে লাস্ট যেদিন কথামৃত পড়া হয়েছিল সেখানটাতে ঠাকুর সত্যের প্রয়োজনীয়তা এবং সত্যকে কিভাবে নিজেদের জীবনে কতখানি দৃঢ়ভাবে সেটাকে অ্যাপ্লাই করা প্রয়োজন সেটা নিজের উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। আমরা সবাই কিন্তু চেষ্টা করি সত্য বলবার, কিন্তু সেটার মধ্যে সবসময় দৃঢ়তা থাকে না। কারণ অনেক সময় আছে অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদের মুখ থেকে অসত্যটা বেরিয়েই যায়, মিথ্যেটা বেরিয়েই যায়। যেমন কোনো একটা বিপদে পড়লাম কি কোনো একটা মানে অসুবিধাজনক সিচুয়েশনকে হ্যান্ডেল করতে হবে, তো তখন আমরা কিন্তু মিথ্যেটা বলেই ফেলি। যতটা দৃঢ়ভাবে আমি মিথ্যে বলবো না এটা আমরা প্রতিজ্ঞা করি, আমাদের সেইটা কিন্তু ধরে রাখতে আমরা সবসময় পারি না। কিন্তু ঠাকুর এখানটাতে পরিষ্কারভাবে বলে দিচ্ছেন, এখানে নিজের উদাহরণটা দিচ্ছেন কেন? কারণ তাকে দেখে যেন সবাই শেখে। এই কারণে নিজের উদাহরণটা দিয়ে কি বললেন, যে আমার এতটাই সত্য সম্পর্কে বাই হয়ে গেছে, মানে সেটার মধ্যে এতটাই আমি দৃঢ়ভাবে ধরে রেখেছি যে আমি যদি বলি যে অমুকের সাথে ঝাউতলায় যাব তাহলে তাকেই যেতে হবে। যদি খাবো না, যদি হঠাৎ করে বলে ফেলি খিদে পেলেও খাবার জো নেই। প্রথম কথা হচ্ছে এই ধরনের সত্যের আঁট কি আমাদের পক্ষে রাখা সবসময় সম্ভব? ঠাকুর বলছেন উচিত, এবার সম্ভব যদি মনে দৃঢ়তা থাকে। সেই জন্য সব সময় পুরুষাকারের প্রতি জোর দেওয়া হয়েছে আমাদের হিন্দু শাস্ত্রে। গীতাতেও তোমরা এটা পড়েছ, পুরুষাকার কতখানি প্রয়োজন। পুরুষাকার না থাকলে মানে মনে দৃঢ় ভাব না থাকলে কখনো কিন্তু এই ধরনের সাধনা, এটা তো একটা সাধনা যে আমি কোনোভাবে আমি মিথ্যেকে প্রশ্রয় দেব না, এটা সাধনা। তাহলে সাধনাটা তো সহজে হবে না, বা নানা রকম বাধা আসবে। তখন আমাদের দৃঢ় মনোভাবই কিন্তু আমাদেরকে সেই রাস্তাটা দেখিয়ে দেবে যে আমরা কিভাবে সেই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করব। আমাকে মিথ্যে বলতে ফোর্স করছে, কিন্তু আমি দৃঢ়ভাবে ধরে রেখেছি আমি মিথ্যে বলবো না। তখন আমাদেরকে কিভাবে সেখানটাতে এগিয়ে যেতে হবে।
সেই রকম। আবার এদিকে আমাদের ব্যাদ গীতাতে যে ব্যাধের কথা বলা হয়েছে, মাংস বিক্রেতা যার কাছ থেকে ধর্মব্যাদ, যার কাছ থেকে ব্রহ্মজ্ঞান শিক্ষা করেছিলেন সন্ন্যাসী, ব্যাদ সংসারী, তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করছে কে? সন্ন্যাসী। এখানটাতে পরিষ্কার যে এমন কোথাও লেখা নেই যে সন্ন্যাসীরা শুধুমাত্র শিক্ষা দিতে পারবেন, সংসারী বা গৃহীরা কোনো শিক্ষা দিতে পারবে না, তারা শুধু নেবেন না। যদি সত্যিকারের শিক্ষিত হওয়া যায়, সেই রকম ব্যাধের মতো যদি তাদের শিক্ষা থেকে থাকে, তাহলে সন্ন্যাসীকেও তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে হয়। সেই ব্যাদ গীতায় কি ছিল? তোমার কর্তব্য যদি কর্তব্য ভাবে সেটাকে পালন করা যায়, যেখানে কর্মযোগের কথা গীতাতে বলা হয়েছে, তুমি ব্যাদ হিসাবে, তিনি বলছেন যে আমার পূর্বপুরুষ ব্যাদ ছিলেন এবং এই জীবিকা দিয়েই আমি আমার পরিবারের গ্রাসাচ্ছাদন করি, তাহলে এইটাই হচ্ছে আমার একমাত্র রোজগারের উপায়। এটাকে আমি মন প্রাণ দিয়ে করেই কিন্তু আমি ব্রহ্মজ্ঞান লাভ করেছি। তার মানে তারও একটা প্রসিডিওর আছে। ব্যাদ যিনি, সে যখন মাংস বিক্রি করছেন, তো তার মধ্যে কি কোনো মিথ্যে কখনো আসেনি? হয়তো এসেছে বা আসেনি, আমি জানি না। কিন্তু ব্যবসার ক্ষেত্রে কোনো কোনো সময় তাকে তো মিথ্যে বলতে হতেই পারে খরিদ্দারকে ডিল করতে গিয়ে। তো তখন তিনি কি করছেন? তখন কিভাবে সেইটাকে আমরা অ্যাপ্লাই করব, মানে আমার জীবনে মিথ্যেকে অ্যাপ্লাই করব না, কিন্তু কর্তব্যে, মানে আমার ঈশ্বরের পুজো হিসাবে আমি কি করে সেই জিনিসটাকে নিয়ে চলবো, সেইটা ব্যাদ গীতা আমাদের, সেই ব্যাদ আমাদের দেখিয়ে দিয়েছেন। আবার এদিকে ঠাকুর শ্রী রামকৃষ্ণ সত্য জীবনে কতটা প্রয়োজনীয় এবং কিভাবে প্রয়োজনীয়, কতটা দৃঢ়তা লাগে তার জন্য, সেইটা তিনি এইখানে পরিষ্কারভাবে বলে দিলেন। আমরা আসছি এবার দ্বিতীয় পরিচ্ছেদ, সেবক সন্নিকটে হৃদয় দণ্ডায়মান। হৃদয় কৃতাঞ্জলি পুটে দণ্ডায়মান, দর্শন মাত্র রাজপথের উপর দণ্ডের ন্যায় নিপতিত হইলেন। ঠাকুর উঠিতে বলিলেন, হৃদয় আবার হাত জোর করিয়া বালকের মতো কাঁদিতেছেন। হৃদয়কে ঠাকুরের ভাগ্নে ছিলেন এবং দীর্ঘকাল ঠাকুরের সেবা করেছেন, অতি পবিত্র মনে সেবা করেছেন, সর্বক্ষণ সাথে সাথে ছিলেন। কিন্তু একটা সময় হৃদয়ের মধ্যে বিকার এসেছিল, যে কারণে তার কিছুটা অধঃপতন হয়। এখানে হৃদয় হাত জোর করে দাঁড়িয়ে আছেন এবং দর্শন মাত্র রাজপথের উপর দণ্ডের ন্যায় নিপতিত হইলেন। মানে তার ভেতরে কোনো একটা প্রবল ভাব অবস্থা ছিল, বা আমি জানি না, এখনো আমরা আসিনি সেই জায়গাটাতে যে কি সময়ে তিনি এসেছেন, কিন্তু তার মধ্যে একটা, এই যে বালকের ন্যায় হাত জোর করে কাঁদছেন, মানে ক্ষমা প্রার্থী মতন করে তিনি কাঁদছেন। কি আশ্চর্য, ঠাকুর শ্রী রামকৃষ্ণও কাঁদিতেছেন, চোখের কোণে কয়েক ফোঁটা জল দেখা দিল। তার মানে কি, আধ্যাত্ম চর্চা করলে বা ঠাকুরের মতন পরম যোগী, পরম পুরুষ, পরম জ্ঞানী, পরম ব্রহ্ম, তাদের কি মায়া দয়া থাকে না? নাকি আমরা বলতে পারি যে যেহেতু আমাদের দারাপুত্র পরিবারকে তোমার কে বা কারকে তোমার, এই যে কথাগুলো, এই কথাগুলোর মানে কি আমাদের ভেতরকে নিষ্ঠুর করে দেওয়া? ঠাকুর তো দেখাচ্ছেন হৃদয়ের জন্য চোখের জল তার আসছে। তিনি অশ্রুবাড়ি হাত দিয়া মুছিয়া ফেলিলেন, যেন চোখে জল পড়ে নাই। একই যে হৃদয় তাকে কত যন্ত্রণা দিয়াছিল, তার জন্য ছুটে এসেছেন আর কাঁদছেন। তার মানে হৃদয়ের যে সময়ের কথা বলা হচ্ছে, সেই সময় হৃদয় যে লাস্টের দিকে, শেষের দিকে তার বিকার এসেছিল, মানে ঠাকুরকে প্রচন্ড কথা দিয়ে, শুধু ঠাকুরকে না, মাকেও তিনি যন্ত্রণা দিয়েছেন, কষ্ট দিয়েছেন, লোভী হয়ে গিয়েছিলেন একটা সময় এবং চালাকির আশ্রয় নিয়েছিলেন। তো তাকে যন্ত্রণা দিয়েছেন যে হৃদয়, সেই হৃদয়কে এসেছে বলে তিনি পাগলের মতন ঠাকুর শ্রী রামকৃষ্ণ ছুটে এসেছেন এবং তার জন্য চোখের জল পড়ছে। কি জন্যে? হৃদয়ের কান্না দেখে। এখানে হৃদয়কে ভক্ত আর
ভগবান। তাহলে ভক্তের যদি ভেতর থেকে, অন্তর থেকে অনুতাপ আসে, ভক্তের যদি কষ্ট হয়, ঈশ্বরের চোখে কিন্তু জল আসে এবং ঈশ্বর কিন্তু অনুভব করে মনে মনে কাঁদেন, তিনিও কষ্ট পান। দেখো ঠাকুর লুকাচ্ছেন যেন চোখে জল পড়ে নাই, তার মানে ঈশ্বর গোপনে কাঁদেন, তিনি লোক দেখানো কাঁদেন না, তাঁর হৃদয়ে কষ্ট হয়। শ্রীরামকৃষ্ণ, এখন যে এলি হৃদয় কাঁদিতে কাঁদিতে, তোমার সঙ্গে দেখা করতে এলাম, আমার দুঃখ আর কার কাছে বলবো? শ্রীরামকৃষ্ণ সান্ত্বনার্থ সহাস্য, সান্ত্বনা দিয়ে, সংসারে এইরূপ দুঃখ আছে, সংসার করতে গেলেই সুখ দুঃখ আছে, মাস্টারকে দেখাইয়া এরা এক একবার তাই আসে, এসে ঈশ্বরীয় কথা শুনলে, কথা দুটো শুনলে মনে শান্তি হয়। তোর কিসের দুঃখ? তার মানে কি ঠাকুর বলছেন সংসারে অশান্তি হবেই, ঈশ্বরের নাম করলে এই নয় যে অশান্তি চলে যায়। আমাদের একটা প্রচলিত ধারণা থাকে যে আমি যেহেতু ঈশ্বরের নাম করেছি সুতরাং আমার কোনো দুঃখ থাকবে না। এটা কখনো হয় না। যখন জীবদেহ ধারণ করতে হয়, জীবদেহ ধারণ মানেই হচ্ছে একটা শিক্ষার সময়, লম্বা একটা সময় শিক্ষার জন্য, আর শিক্ষা কখনো দুঃখ ছাড়া হয় না। সেই জন্য দুঃখ দিয়েই মানুষকে আগুনে তেতে পুড়ে নিজেকে তৈরি করতে হয়, শুধু মানুষকে না, সব প্রাণীকেই। তাহলে ঠাকুর এটাই বলছেন, তাহলে ঈশ্বর নামটা আমরা কেন করব? যে দুঃখ যদি পেতেই হবে, ঈশ্বর যদি আমার দুঃখের নিবারণ নাই করতে পারেন, তাহলে আমি ঈশ্বরের নাম করব কেন? ঈশ্বরের নাম করব এই কারণে যে দুঃখ পেতে হবেই, কিন্তু সেই দুঃখ থেকে নিবারণ করা মানে দুঃখের সাথে নিজেকে কিভাবে আনন্দকে বার করে নেওয়া আর কি, দুঃখের ভেতরে জীবনে বাঁচবার উপায়টাকে বার করে নেওয়া, এইটা শিখিয়ে দেন। যেমন আমি মাঝ সমুদ্রে পড়ে গেছি, সমুদ্রের জলে পড়ে ডুবে যাওয়ার থেকে আমি সাঁতরাবো কি করে সাঁতরে পারে যাব, এই শেখাটা বেশি ইম্পর্টেন্ট। ঠিক সেই কারণে আমার সাঁতার শেখার মতন করে ঈশ্বরকে সাধনা করতে হয়, যাতে এই দুঃখের সাগরের মধ্যে আমি কি করে সাঁতরাবো। তাই বলছেন যে মাস্টারকে দেখাইয়া, মাস্টারমশাইয়ের জীবনেও কষ্ট ছিল, তাই এরা এক একবার আসে, এসে কি করে ঈশ্বরীয় কথা দুটো শুনলে মনে শান্তি হয়। তো আমরা আমাদের একার জীবনে সবসময় আমরা ঈশ্বরীয় কথা বলার সুযোগ পাই না, সেই কারণে আমাদের গৃহীদের এইটাই উচিত যে জীবনে একটা সময়, দিনে সামান্য সময় এমন কোনো জায়গার সাথে নিজেকে যুক্ত করে ফেলা, এমন কোনো সঙ্গের সাথে নিজেকে যুক্ত করে ফেলা যেখানে আসলে বা যেখানে থাকলে দুটো ঈশ্বরীয় কথা বলা যায়। কারণ এমন কোনো কথা নেই যে কথায় 100% সুখ আছে, একমাত্র এই ঈশ্বরীয় কথাতেই সুখ আছে, আর কোথাও সুখ নেই। তো সেই সুখটুকুকে আমরা যাতে নিজেদের পাথেয় করে রাখতে পারি, তার জন্য এরকম মাস্টারমশাইয়ের উদাহরণ দিচ্ছেন। হৃদয় কাঁদিতে কাঁদিতে আপনার সঙ্গ ছাড়া তাই দুঃখ, খুব ভয়ঙ্কর কথা, এবং এটা বড় বড় করে লেখা আছে। তার মানে কি, এটা কিন্তু হৃদয় দেখাচ্ছে, আমরা আপাত দৃষ্টিতে দেখছি হৃদয় মামাকে খুব ভালোবাসে, তার সঙ্গ ছাড়া হয়ে আছে, সেই কারণে দুঃখ, কিন্তু এটার একটা গভীর অন্তর্দৃষ্টি দিয়ে দেখার মতন বিষয় রয়েছে। আপনার সঙ্গ ছাড়া, সেই আপনিটা কে? ঈশ্বর। তাহলে ঈশ্বরের সঙ্গ ছাড়া তাই দুঃখ। খেয়াল করে দেখো আমাদের জীবনেও এক্স্যাক্টলি তাই ঘটে। যখন যে মুহূর্তে আমরা ঈশ্বরের সঙ্গ ছাড়া হই, দুঃখ সেই মুহূর্তে। আমরা মনে করছি যে আমি তো ঈশ্বরকে ডেকেছি, অ্যাকচুয়ালি ঈশ্বরের সঙ্গে থাকলে দুঃখ ঢোকার জায়গা পায় না। আমরা একটু পুজো করে, একটু জপ করে, একটু ধ্যান করে আমরা মনে করি বিশাল কিছু, ঈশ্বরের সঙ্গ করে ফেললাম। না, আমরা কিন্তু ঈশ্বরের সঙ্গটা করছি না, ওটা আমরা স্বার্থপরের মতন বা নিয়মে একটা রাখার জন্য আমরা সেটা করছি। সত্যিকারের ঈশ্বরের সঙ্গ, মাথার মধ্যে সারাক্ষণ ঈশ্বরীয় চিন্তা হচ্ছে, তার সাথে কথা বলছি, তার জন্য নিজেকে সাজাচ্ছি, তার জন্য রান্না করছি, তার জন্য যা কাজ করার করছি তার কাজ মনে করে,
সেই কারণে যারা সন্ন্যাসী তাদের দেখো না, হাজার কাজের মধ্যে তাদের মুখে একটা কেমন প্রশান্তির ছাপ। কেন প্রশান্তির ছাপ? কারণ তারা কখনো ঈশ্বরের সঙ্গ ছাড়া হন না। আমরা ভাবছি তারা কাজ করে যাচ্ছে, কিন্তু তারা সব সময় ঈশ্বরের কাছে নিজেকে সঁপে দিয়ে কাজ করছেন। কাজটাও করছেন কি মনে করছেন? যে এটা ঈশ্বরের কাজ, আমার কিছু না, তাই করছি। তাহলে হৃদয় কাঁদিতে কাঁদিতে বলছেন, আপনার সঙ্গ ছাড়া তাই দুঃখ। কে আপনি? সেই পরম ব্রহ্ম, পরম ঈশ্বর ভগবান শ্রীরামকৃষ্ণ, তাই দুঃখ। শ্রীরামকৃষ্ণ, তুই তো বলেছিলি তোমার ভাব তোমাতে থাক, আমার ভাব আমাতে থাক। হৃদয় ঝগড়া করে বলেছিল শ্রীরামকৃষ্ণের সাথে, ঝগড়া করে, যে তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি, আমি ঠিক আছি, তুমি তোমার মতো ঠিক আছো। ঝগড়া তো করেছিল। হৃদয় হৃদয় হ্যাঁ, তা তো বলেছিলাম, আমি কি জানি। কথোপকথনগুলো কিন্তু খুব গভীরভাবে ভাবতে হবে। হ্যাঁ বলেছিলাম, আমি কি জানি মানে কি? হৃদয় বলছেন যে আমরা অজ্ঞ, আমরা অজ্ঞান, আমাদের মধ্যে সেই জ্ঞান নেই যা ঈশ্বরের প্রতিভূ হিসেবে তোমার মধ্যে রয়েছে। তাহলে তুমি যেটা পারো আমি তো সেটা পারি না, আমি কি জানি। শ্রীরামকৃষ্ণ, আজ এখন তবে আয়, আর একদিন তখন বসে কথা কহিব। আজ রবিবার, অনেক লোক এসেছে, তারা বসে রয়েছে। এবার দেশে ধান টান কেমন হয়েছে? সাধারণ কথা। হৃদয়ের সাথে তো তার বাইরের সম্পর্ক নয়, জাগতিক হিসাবে তার আত্মীয়তার সম্পর্ক। কিন্তু তারপরেও দেখো, একবার যখন বেরিয়ে গেছেন হৃদয়, তখন কিন্তু ঢোকাটা অত সহজ হয় না, এবং আমাদের ক্ষেত্রে সেই একই ভুল হয়ে যায়। আমরা অন্যায় করে একবার যদি ঈশ্বরের সঙ্গ ছাড়া হয়ে যায়, তখন কিন্তু সহজে আর তার মধ্যে ঢোকা যায় না, প্রবেশ করা যায় না। হৃদয়, হ্যাঁ, তা একরকম মন্দ হয় নাই। শ্রীরামকৃষ্ণ, আজ তবে আয়, আবার একদিন আসিস। হৃদয় আবার সাষ্টাঙ্গ হইয়া প্রণাম করিল। ঠাকুর সেই পথ দিয়া ফিরিয়া আসিতে লাগিলেন, সঙ্গে মাস্টার। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, আমার সেবাও যত করেছে, যন্ত্রণাও তেমনি দিয়েছে। আমি যখন পেটের ব্যারামে দুখানা হাড় হয়ে গেছি, কিছু খেতে পারতুম না, তখন আমায় বললে, এই দেখো আমি কেমন খাই, তোমার মনের গুণে খেতে পারো না। দেখো কতখানি কষ্ট, আমরা আমাদের কষ্ট নিয়ে মাথা ব্যথায় অস্থির হয়ে যাই। সেখানে ভগবান, তিনি পরম ব্রহ্ম, তিনি পূর্ণ ব্রহ্ম ঈশ্বর, তিনি অবতীর্ণ হয়েছেন মানব রূপে। তাকেও কত কথা, কত এটা বাজে কথা না? তিনি যখন পেটের ব্যারামে খেতে পাচ্ছেন না, কষ্টে খেতে পাচ্ছেন না, তিনি খুব পেট রোগা ছিলেন, ঠাকুরের মানব শরীর খুব পেট রোগা ছিল, তিনি হয়ে গেছেন, কি বলে, রোগা হয়ে গেছেন। তখন হৃদয় তাকে দেখিয়ে বলছে, এই দেখো আমি কেমন খাই, তোমার মনের গুণে তুমি খেতে পারো। মানে ঈশ্বরকে বলছেন তোমার গুণ খারাপ, যিনি ত্রিগুণাতীত তাকে বলছেন তোমার ভেতর খারাপ, সেই কারণে তুমি খেতে পারো না। আবার বলতো, বোকা, আমি না থাকলে তোমার সাধুগিরি বেরিয়ে যেত। কি মজার কথা, আমরা ঠিক এরকমই ভাবি যে আমি না থাকলে এই কাজটা হবে না। পুরো জিনিসটা ঈশ্বর ওপরে বসে দেখেন আর হাসেন, আমরা এটাই ভাবি যে হৃদের মতন অবস্থা, আমি না থাকলে তোমার সাধুগিরি বেরিয়ে যেত। মানে হৃদয় যেন ভগবান শ্রীরামকৃষ্ণকে ভগবান বানিয়েছেন, তার জন্য এত লোকজন এসেছে। ঠিক একই রকম আমরা ভাবি সংসারে, আমি না থাকলে তোমাদের সব বেরিয়ে যাবে, দেখবো। আমরা বলি না, কথায় কথায় বলি, কিন্তু যেদিন থাকবো না সেদিন বুঝবি। কেউ বোঝে না। 2 দিন 4 দিন ওই যে টালমাটাল অবস্থাটা হয়, একটা সমুদ্রে ঝড় ওঠার মতন, সেইটাতে একটু অ্যাডজাস্ট করতে, যেমন ওই যে ভিড় বাসের মধ্যে দেখো না, যে আমরা প্রথমে ধাক্কা ধাক্কি, হেনা তেনা, বসার জায়গা হচ্ছে না, তারপর একটু নরমচরণ হতে হতে একটু সরে বসলো, একটু ঘেঁষে বসলো, এই করতে করতে ঠিক অ্যাডজাস্ট হয়ে গিয়ে শান্ত হয়ে গেল। আমাদেরটা ঠিক সেরকম। যতক্ষণ আমরা এই এমন একটা পরিস্থিতি যেটাতে আমরা অভ্যস্ত হয়ে গেছি, সেখান থেকে একজনের একটু পা বাড়িয়েছেন, তখন আমাদের একটু অবস্থাটা ঘেঁটে যায়, আর কিছু হয় না। তারপর আমরা ঠিক অ্যাডজাস্ট করে নিই, একটু ভালো একটু মন্দ মিশিয়ে অ্যাডজাস্ট করে নিই। তো সেই রকম বলছেন, আমি না থাকলে তোমার সাধুগিরি বেরিয়ে যেত।
একদিন এরকম করে যন্ত্রণা দিলে যে পোস্তার উপর দাঁড়িয়ে জোয়ারের জলে দেহত্যাগ করতে গিয়েছিল, তাহলে কতখানি যন্ত্রণা হৃদয় তার মামাকে দিয়েছিলেন। আমরা মায়ের যন্ত্রণার কথা শুনেছি, ঠাকুরের যন্ত্রণার কথা শুনেছি কি? তাহলে ঠাকুর যিনি পরম ব্রহ্ম, যার উপরে এই পূর্ণ জগৎ তিনি ধরে আছেন, তিনি মানব দেহ ধারণ করে, তাহলে মানব দেহ কি ডেঞ্জারাস জিনিস দেখো। দুঃখ পেতে হবেই, আর আমরা বোকার মতো আমার দুঃখ হবে না, আমার দুঃখ হবে না করে লাফালাফি করতে থাকি। একটু দুঃখ পেলেই ঠাকুরের কাছে কেঁদে ফেলি যে তোমার কত পুজো করলাম, তাও তুই কেন এমন করলে। সেখানে ঠাকুর কতখানি মানসিক যন্ত্রণা পেয়েছেন যে তিনি দেহত্যাগ পর্যন্ত, সুইসাইড পর্যন্ত তিনি করতে গিয়েছিলেন। তাহলে কতটা কষ্ট তিনি পেয়েছেন। মাস্টার শুনিয়া অবাক, বোধহয় ভাবিতেছেন কি আশ্চর্য, এমন লোকের জন্য তিনি অশ্রুবাড়ি বিসর্জন করিতেছিলেন। তাহলে যার জন্য তিনি দেহত্যাগ করতে যাচ্ছেন, সে এসে পায়ে পড়ছে বলে তিনি তার জন্য চোখের জল ফেলছেন। এ কেমন মায়া। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, আচ্ছা অত সেবা করত, তবে কেন ওর এমন হলো? ঠাকুর নিজেই কিন্তু প্রশ্ন করছেন নিজে উত্তর দিয়ে দেওয়ার জন্য। তাহলে এমন যে সেবা করত, তাহলে আমরাও এই যে বলি এত ঠাকুর তোমার সেবা করি, এত ঠাকুর সারাদিন তোমার নাম করি, তাও আমার কেন এত কষ্ট, তাও আমার ছেলেটা কেন এমন হলো, মেয়েটা কেন হলো না, কেন আমার বাড়িতে এত দুঃখ, কেন আমার এত অর্থের অভাব। তাহলে ঠাকুর তো বলছেন হৃদয় তো প্রাণ দিয়ে সেবা করেছিল, তাহলে কেন এমন হলো? ছেলেকে যেমন মানুষ করে সেই রকম করে আমায় দেখেছে, ভালোবাসা তো দিয়েছে। আমি তো দিন রাত বেহুশ হয়ে থাকতুম, তার উপরে আবার অনেক দিন ধরে ব্যামোয় ভুগেছি। ও যেরকম করে আমায় রাখতো আমি সেই রকম রাখতুম। ঠাকুরের যখন সাধনার সময় তার তো কোনো হুঁশ থাকতো না। তাহলে হৃদয়ের ওপর ভরসা করেই তার থাকা, তাহলে সেই হৃদয় তো একটা বাচ্চা ছেলের মতন করে দেখেছে, তাহলে কেন এমন হলো? মাস্টার কি বলিবেন, চুপ করিয়া রহিলেন। হয়তো ভাবিতেছিলেন হৃদয় বুঝি নিষ্কাম হইয়া ঠাকুরের সেবা করে নাই। কথা কহিতে কহিতে ঠাকুর নিজের ঘরে পৌঁছিলেন। তাহলে মাস্টারমশাই ভাবছেন যে নিশ্চয়ই হৃদয় যে সেবাটা করেছে সেটা নিষ্কাম সেবা ছিল না। ঠিক আমাদেরই এই অবস্থা হয়, আমরা ঠাকুরের সেবা তো করি, ঈশ্বরকে ভোগ তো দিই, কিন্তু তাকে ভালোবাসতে পারি না, মীরাবাইয়ের মতো ভালোবাসতে পারি না, শ্রী রাধার মতো তার জন্য নিজেকে বিসর্জন দিতে পারি না, তার জন্য চোখের জল ফেলতে পারি না। আমরা কি বলে, আমাদের যত ভক্তের কথা, বীর হনুমান তিনি রামচন্দ্রের জন্য পুরো নিজের বুক চিরে দেখিয়ে দিচ্ছেন, তার জীবন তিনি ওখানেই বিলিয়ে দিচ্ছেন শ্রীরামচন্দ্রের জন্য, যে সেই রকম তো আমরা পারি না। তাই তিনি বলছেন, কথা কহিতে কহিতে ঠাকুর নিজের ঘরে পৌঁছিলেন, ভক্তেরা প্রতীক্ষা করিতেছিলেন, ঠাকুর আবার ছোট খাটটিতে বসিলেন। তৃতীয় পরিচ্ছেদ, ভক্ত সঙ্গে, নানা প্রসঙ্গে ভাব মহাভাবের গূঢ় তত্ত্ব। শ্রীযুক্ত মহিমাচরণ প্রমুখ ছাড়া কয়েকটি কন্যগড়ের ভক্ত আসিয়াছেন। একজন শ্রীরামকৃষ্ণের সঙ্গে কিয়ৎকাল বিচার করেছিলেন। কন্যগড়ের ভক্ত, মহাশয় শুনলাম যে আপনার ভাব হয়, সমাধি হয়, কেন হয়, কি রূপে হয় আমাদের বুঝিয়ে দিন। ঠাকুরের ভাব সমাধি নিয়ে প্রশ্ন হচ্ছে। শ্রীরামকৃষ্ণ, শ্রীমতীর মহাভাব হতো, সখীরা কেহ ছুঁতে গেলে অন্য সখী বলতো কৃষ্ণ বিলাসের অঙ্গ ছুসনি, এর মধ্যে এখন কৃষ্ণ বিলাস করছেন। একেই বলে ভাব। যখন দেহ মধ্যে, সে আর নিজে থাকে না, দেহই পুরো ঈশ্বরময় হয়ে যায়। তার মানে কি, সেই অঙ্গে শ্রীরাধার সেই অঙ্গে তখন কৃষ্ণ বিলাস করছেন, তাকে বাইরের লোক ছুঁতে নেই। ঈশ্বর অনুভব না হলে ভাব বা মহাভাব হয় না, অনুভব করতে হবে। গভীর জল থেকে মাছ এলে জলটা নড়ে, তেমন মাছ হলে জল তোলপাড় করে, তাই ভাবে, হাসে, কাঁদে, নাচে, গায়। যখন ভাব আসছে তখন তো সে আর তার মধ্যে নেই,
তার যখন চোখ দিয়ে জল পড়ছে, তার যখন ভাবে সে নৃত্য করছে, সে যখন গান গাইছে, তখন সে কি বাইরের লোকে কি মনে করলো সেটা দেখছে? সে দেখছে তার সাথে ঈশ্বরের ডাইরেক্ট রিলেশন। অনেকক্ষণ ভাবে থাকা যায় না। আয়নার কাছে বসে কেবল মুখ দেখলে লোকে পাগল মনে করবে। কোন্নগরের ভক্ত, শুনেছি মহাশয় ঈশ্বর দর্শন করে থাকেন, তাহলে আমাদের দেখিয়ে দিন। এই হচ্ছে বিচিত্র ধরনের লোক আর কি। আপনি ঈশ্বর দর্শন করছেন, তাহলে আমাদের দেখিয়ে দেন। ঈশ্বর হচ্ছে পাশের বাড়ির লোকটা, আপনার সাথে পরিচয় আছে, তাই আমার সাথেও পরিচয় করিয়ে দিন। এবার ঠাকুর তার উত্তর দিচ্ছেন, কর্ম বা সাধনা না করলে ঈশ্বর দর্শন হয় না। ঠাকুরের যখন প্রথম দিকের সাধনা সবাই দেখেছে কি? কেউ জানে কি কিরকম ভাবে তিনি মাটিতে পড়ে মুখ ঘষছেন, গড়াগড়ি পাচ্ছেন যে মা আমাকে দর্শন দাও, ভাবে তিনি কান্নার বন্যা বইয়ে দিচ্ছেন। শ্রীরামকৃষ্ণ, সবই ঈশ্বরাধীন, মানুষই কি করবে? তার নাম করতে করতে কখনো ধরা পড়ে, কখনো পড়ে না। তার ধ্যান করতে করতে একদিন বেশ উদ্দীপনা হয়, আবার একদিন কিছুই হলো না। আমাদেরও তো তাই হয়। তাহলে এটা খুব স্বাভাবিক। কিন্তু আমাদের সাথে যেটা অস্বাভাবিক হয়ে যায়, আমরা চটজলদি প্রতিকারে বিশ্বাস করি। আমরা মনে করি যে এই যে আমি ধ্যান করলাম একটু, এই যে আমি ঈশ্বরকে ডাকলাম একটু, ঈশ্বর আমার কাছে ছুটে আসবে। কিন্তু আমাদের ধৈর্য ধরে না, যে যখন সেই ধ্যান করতে করতে, জপ করতে করতে একদিন হলো না, আমরা বিরক্ত হয়ে যাই। কিন্তু এটা হয় যে একদিন বেশ উদ্দীপনা হয়, আবার একদিন কিছুই হলো না। কর্ম চাই, তবে দর্শন হয়। কোন কর্ম? আত্মকর্ম, বা যেটাকে বলা হয় মানে আমার নিজস্ব কর্ম, যেটা আমরা কর্মযোগে পড়েছি। তার মধ্যে আমি যখন সন্ন্যাসী নই, কি আমি যখন সাধক নই, তখন আমার কর্ম, আমার সিচুয়েশনই আমার কর্ম ঠিক করে দেবে। আমি ছেলে না মেয়ে, আমি বাবার প্রথম সন্তান, আমি একজন বাড়ির স্ত্রী নাকি পুরুষ, আমার ওপরে কাঁধে কত দায়বদ্ধতা আছে, এগুলোকে নিঃস্বার্থভাবে করা, এটাও কিন্তু আমাদের কর্ম। নিঃস্বার্থভাবে, কোনো রকম স্বার্থ না থেকে। আমার অফিসে উন্নতি হলো কিনা, অফিসের লোকটা আমাকে ঠিকঠাক মতন স্যার বললো কিনা, আমার স্যালারি বাড়লো কিনা, এগুলোর ওপরে না। আমার কাজ এটা, তাই আমি করছি। যেটা অর্জুনকে শ্রীকৃষ্ণ বারবার করে বলছেন, তুমি ক্ষত্রিয়, তোমার কাজ যুদ্ধ করা, তোমাকে যুদ্ধ করতেই হবে। ঠিক সেই রকম কর্ম চাই। আমরা কর্ম বলতে সবসময় বুঝে ফেলি ঈশ্বর দর্শনের জন্য কর্ম মানে সারাক্ষণ বসে বসে ঈশ্বরের পুজো করতে থাকা। সেটাও একটা জায়গা, এগুলো পরপর আসে। আমরা গীতাতে পড়েছি না, একটার সাথে একটা রিলেটেড, এরকম পরপর আসে। আমরা সাধন ভজনের এই যে দেখো, প্রত্যেক দিন 8:30টার সময় আমরা যে সকালবেলা বসছি, প্রতিদিন 8:30 থেকে 1 ঘন্টা যে আমরা এটার মধ্যে থাকছি, এটাও সাধনা, এটাও কর্ম। কারণ এটার মাধ্যমে এই যে রেগুলারিটি মেনটেন করা প্রতিদিন, আমি ওই জন্যই সবাইকে বলি রেগুলারিটি মেনটেন করা, এটা সাধনা। আর এটার থেকে ভটকে দেবার জন্য 1000টা কাজ আসবে, 1000টা কথা আসবে, 1000টা সিচুয়েশন এদিক থেকে ওদিক হবে, যে আজকের দিনটা থাক, ও তো ফেসবুকে আছেই, শুনে নেব। এই হচ্ছে সাধনার থেকে চলে গেলাম, কর্ম থেকে চলে গেলাম। কিন্তু কর্মকে করতে হয় সুনির্দিষ্টভাবে, একদম দৃঢ়ভাবে, দৃঢ়তার সাথে। আমার এটা কর্তব্য, আমার এটা করতেই হবে, এটা আমার কাজ। সেই জন্য আমার পৃথিবী ইধার কা উধার হয়ে যাক, যদি না আমাদের কোনো রকম এমন জায়গা আসে যেখানটাতে কোনোভাবে আমি মোবাইল খুলে দেখতে পাচ্ছি না, ইয়ে করতে পারছি না, সেই রকম সিচুয়েশন ছাড়া রেগুলারিটি মেনটেন করাটা আমাদের বিশেষ প্রয়োজন। তবে কর্ম, তাই বলছেন কর্ম চাই তবে দর্শন হয়। যেমন গয়লানির গল্প, গয়লানিকে গুরুদেব কোনো মন্ত্র দেননি, তিনি বলেছেন রাম নাম কর, সাগর পার হয়ে যাবি, তার ছাত্রদেরকে বলছেন। গয়লানি সেইটা শুনে হরিনাম করতে করতে, রাম নাম করতে করতে সে নদী পার হয়ে যাচ্ছে, গুরুদেব নিজে পাচ্ছেন না। তো তার মানেটা কি,
সেই বিশ্বাস রেখে যে কাজ করা হবে, আমরা যদি মনে করি আমাদের এইটা বিশ্বাস যে আমরা প্রতিদিন সকালবেলা 8:30টার সময়, আমিও কি বসতে পারি প্রতিদিন, কোনো না কোনো একটা অসুবিধার মধ্যে পড়ে তো মাঝে মধ্যে গ্যাপ হয়, তার মানে কি আমারও সাধনার থেকে আমি সরে যাচ্ছি, কিন্তু মনের মধ্যে তীব্র ব্যাকুলতা, সেই ব্যাকুলতা থাকলে তখন কাজগুলোকে সরিয়ে রেখে, আমার বাড়িতেও এখন যথেষ্ট পরিস্থিতি অনুকূল নয় যে আমরা কাজ এখন এখানে বসে থাকতে পারবো, আমার পরিস্থিতি যথেষ্ট এখন অন্যদিকে বইছে আর কি। হ্যাঁ, তো তারপরেও এই যে জোর করে বসা, এই জিনিসগুলো সাধনার পরিচয়। তো তাই বলছেন কর্ম চাই তবে দর্শন হয়। একদিন ভাবে হালদার পুকুর, যেটা ঠাকুরের বাড়ির কাছে, হালদার পুকুর দেখলাম, ভাব অবস্থায় দেখতে পেলেন, দেখি একজন ছোট লোক পানা ঠেলে জল নিচ্ছে আর হাতে তুলে এক একবার দেখছে, যেন দেখালে পানা না ঠেললে জল দেখা যায় না। ঠিক এই রকম প্রকৃতির থেকে আমাদের কিন্তু শিক্ষা নিতে হয়। ঠাকুর তেমনি ভাব চোখে দেখতে পেলেন যে একজন পানা ঠেলছে তবে জল দেখতে পাচ্ছে। তাহলে পানা তো আমাদের জীবনে, এই যে বাড়িতে আজকে রান্নার লোক থাকবে না, বাড়িতে ঘরভর্তি লোকজন, আজকে আমার ছেলের পরীক্ষা, কালকে আমার মেয়ের ইন্টারভিউ, পরশু আমার নিজের শরীর খারাপ, তারপরে বাড়িতে আত্মীয় স্বজন আসছে, হাজার গন্ডা কাজ আমাদেরকে কিন্তু ব্যতিব্যস্ত করতে থাকে। কিন্তু খেয়াল করে দেখবে, এটাও পরীক্ষিত সত্য আমার কাছে, তুমি যদি সিস্টেম করে দাও নিজের অন্তর থেকে, এই সময় আমাকে কেউ ডিস্টার্ব করবে না, এই সময় আমার কাছে ফোন আসবে না, কয়েকদিন অসুবিধা হবে, সেই অসুবিধাটাকে যদি একবার দৃঢ় হাতে দমন করতে পারো, আর ওটা হবে না। ঠিক আমি প্রমাণ পেয়েছি আমার এই ফোন দিয়ে। আমার সকালবেলা ঘুম থেকে ওঠার থেকে, আমি নিজে ব্যবসায়ী, সুতরাং আমার হাজার ঘন্টা ফোন আসছে, বিভিন্ন কাস্টমারদের ফোন আসছে, বিভিন্ন ভেন্ডারদের ফোন আসছে, কারিগরদের ফোন আসছে, সমানে সকালবেলা হলেই ফোন আসা শুরু হয়। কিন্তু সেটা জবের থেকে আমাদের এই গীতা ক্লাস বা এই কথামৃত ক্লাস শুরু হয়েছে, 2 মাস 3 মাস 5 মাস মতন গেছে এই ছেঁড়াবেলা অবস্থা। তোমরাও হয়তো খেয়াল করেছো, মাঝে মধ্যেই কথা বলতে বলতে ফোন চলে আসে। কিন্তু দেখো আলটিমেটলি আজ 1 বছর বাদে আমার ফোন খোলা রয়েছে, একটা ফোনও আর আসবে না, কারণ দৃঢ়ভাবে সেইটাকে দমন করতে হয়েছে যে না, করব না। তাহলে ওইটা ছিল পানা। আমি এই যে কথা বলছি, এই যে আমাদের আলোচনার ক্লাস চলছে, এই সময় যদি একটা ফোন আসে, কনসেন্ট্রেশনের ব্যাঘাত হয়। তো সেইটাকে সরিয়ে দেওয়া পানা, সেটাকে সরিয়ে দিলে তবে গিয়ে আজকে আমরা সুন্দর নির্বিঘ্নে আলোচনা করতে পারছি। এরকম সবার জীবনে আসে, শুধু সাহস করে পানাটা ঠেলতে হয়। তাহলে কি বলছেন, যেন দেখলে পানা না ঠেললে জল দেখা যায় না। আমি এই প্রসঙ্গে একটা মজার গল্প কথা, আমি এক্ষুনি আমার এই ঘরেই এই প্রসঙ্গিত জিনিস ঘটলো, আমি তোমাদের সাথে শেয়ার করি। আমার ঘরে আমরা যখন এই আলোচনাগুলো করি, গীতা প্রসঙ্গ সবার শুনলে ভালো লাগবে, এটা কিভাবে একবার যদি দৃঢ় হাতে দমন করা যায় বাকি জিনিস হয়ে যায়। আলোচনা করি যখন, তখন আমার ঘরে কেউ ঢোকে না, সেটা বলা আছে, কারণ ঢুকলে আমার অসুবিধা হয়। তো আজকে যেহেতু আমার বাড়িতে অনেক লোকজন রয়েছে, আমি যে ঘরে বসে রেগুলার করি সেই ঘর থেকে এসে আমি অন্য ঘরে বসেছি। অন্য ঘরের দরজাটা বন্ধ করতে আমি ভুলে গেছি, হালকা ভেজানো ছিল। আমার বাড়িতে 2টো কুকুর আছে, রিট্রিভার, সেই 2টো কুকুর এ ঘরে আসার কথা, তাদের এই সময়টা এই ঘরে শোয়ার কথা। তারা দরজা ঠেললো, মুখ দিয়ে ঠেলে দরজা দেখলো খুলেও গেছে, মুখ বার করলো, শরীর অর্ধেক ঢোকালো, দেখলো আম্মা পড়ছে, আবার মুখ ঘুরিয়ে চলে গিয়ে ওই যে ওই কোনায় বসে আছে, ঘরের মধ্যে ঢোকেনি। ঘরের দরজাটা কিন্তু খোলাই এবং ওই কোনায় তারা বসেও রয়েছে, কিন্তু ঘরে তারা ঢোকেনি। এইভাবে সবাই সাহায্য করে, শুধু একটু সেই রকম দৃঢ় হতে হয়। তো তাই বলছেন, যেন দেখালে পানা না ঠেললে জল দেখা যায় না, কর্ম না করলে ভক্তি লাভ হয় না, ঈশ্বর দর্শন হয় না। ধ্যান জপ এইসব কর্ম, তার নাম গুণকীর্তন কর্ম, আবার দান যজ্ঞ এসবও কর্ম।
যজ্ঞ মানে কিন্তু আগুন জেলে যজ্ঞের কথা সবসময় বলা হয় না। এখানটাতে যজ্ঞ বলতে কর্মযজ্ঞ হতে পারে, জ্ঞান যজ্ঞ হতে পারে, ক্রিয়া যজ্ঞ হতে পারে, এমনি যজ্ঞও হতে পারে, সবকিছু যজ্ঞ। এটা আমরা গীতাতে কিন্তু পড়েছি যে সব কিছুকে আহুতি দান করা হচ্ছে। যখন আমরা এখানে বসছি, এই যে আমরা বই নিয়ে বসলাম, আমরা সময় নিয়ে বসলাম, আমাদের পারিপার্শ্বিক কিছু কাজ কর্তব্য আমরা কি আহুতি দিলাম। তাহলে যে জিনিস মনোযোগ সহকারে আহুতি দেওয়া হয় সেটাই কিন্তু যজ্ঞে পরিণত করা হয়। তাহলে মাখন যদি চাও তবে দুধকে দই পাততে হয়, তারপর নির্জনে রাখতে হয়, তারপর দই বসলে পরিশ্রম করে মন্থন করতে হয়, তবে মাখন তোলা হয়। তাহলে মাখন তোলা মানে ঈশ্বর দর্শন কি চারটিখানি কথা? আমি শান্ত হয়ে কোনোদিনও বসলাম না, নিজের 50, 60, 75 বছর বয়স হয়ে গেল, আমি এতগুলো বছর, 75 বছর তো খেলাখেলি, কি 70 বছর কি 50 বছর তো খেলাখেলি কথা না, একটা একটা করে দিন যায়। আমরা দিনে কটা দিন এতগুলো বছরের মধ্যে আমরা ঈশ্বরের সামনে বসেছি, ঈশ্বরকে তাঁর জন্য ডেকেছি? আমরা ডাকিনি, কিন্তু আমরা মনে করি ঈশ্বর আমার সব দুঃখ দূর করে দেবেন, ঈশ্বর আমাকে ভালোবাসবেন, আমরা ঈশ্বরের দর্শন পাবো। কি না, আমি কিছুদিন তো ভক্তি করে পুজো দিয়েছি, আমি তো অঞ্জলিটা না খেয়ে দিয়েছি, আমি তো নির্জলা উপোস থেকে বারের ব্রতটা তো করেছি, ঈশ্বর দেখা দিয়ে দেবেন? হয় না। তাই বলছেন মাখন যদি চাও দুধকে প্রথমে দই পাততে হবে। মাখন আসে কোথার থেকে? দুধের থেকে। তাহলে দুধকে প্রথমে দই পাততে হবে, তারপরে নির্জনে রাখতে হবে, তারপরে দই বসলে পরিশ্রম করে মন্থন করতে হবে, তবে মাখন তোলা হয়। মহিমাচরণ, আজ্ঞে হ্যাঁ, কর্ম চাইবই কি, অনেক খাটতে হয় তবে লাভ হয়, পড়তেই কত হয় অনন্ত শাস্ত্র। এই দেখো বলে দিলেন। কর্ম শুধুমাত্র আমি চোখ বন্ধ করে ধ্যান করলাম তা না, চোখ বন্ধ করে জপ করলাম তা না, প্রার্থনা করলাম তা না, তার সাথে পড়তেও হয়। তাহলে আমাদের এই যে পড়ার ক্লাসটা, কেন বুঝতে পারছো? আমি বারবার করে বলি যে রেগুলার রেগুলার রেগুলার। হঠাৎ করে একদিন ঢুকলাম, ভালো লেগে গেল, গল্পটা শুনে দেখি সময় কাটছে না, আবার 7 দিন 10 দিন বাদে একদিন একটু সময় কাটাবার জন্য কিছু কাজ নেই তাই এটা করি না। এটাকে জীবনের একটা অঙ্গ হিসেবে ধরতে হবে যে এইটা না করলে আমার নিঃশ্বাসটা পর্যন্ত আমি ঠিক মতো নিতে পারছি না, এইরকম অত্রাহিপানা আসবে। অনন্ত শাস্ত্র। হ্যাঁ দিদা ঠিক বলেছ। আগে বিদ্যা জ্ঞান বিচার না আগে ঈশ্বর লাভ? তাহলে কোনটা আগে? আগে বিদ্যা নেব, জ্ঞান বিচার করবো, না আগে ঈশ্বর লাভ হবে? শ্রীরামকৃষ্ণ মহিমার প্রতি, শাস্ত্র কত পড়বে, শুধু বিচার করলে কি হবে? আগে তাকে লাভ করার চেষ্টা করো, গুরু বাক্যে বিশ্বাস করে কিছু কর্ম করো, গুরু না থাকেন তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা করো, তিনি কেমন তিনি জানিয়ে দেবেন। তাহলে তিনি বলছেন যে শাস্ত্র পড়তে হবে, কিন্তু কত পড়বে? ঠাকুরও কিন্তু লেখাপড়া জানতেন না, কিন্তু তিনি শাস্ত্র যথেষ্ট চর্চা করেছেন। তিনি শাস্ত্র শুনতেন বিভিন্ন বড় বড় শাস্ত্রজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে, তার তো স্মৃতিশক্তি মারাত্মক ছিল, তো তিনি সেই স্মৃতিতে ধরে রাখতেন সমস্ত শাস্ত্র। কিন্তু বলছেন কি, শাস্ত্র কত পড়বে, শুধু বিচার করলে কি হবে? শুধুই কি আমরা শাস্ত্র পড়ে পড়ে বিচার করব? আগে তাকে লাভ করার চেষ্টা করো, গুরু বাক্যে বিশ্বাস করে কিছু কর্ম করো, গুরু যদি না থাকেন তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা করো, তিনি কেমন তিনি জানিয়ে দেবেন। তাহলে ব্যাকুল হয়ে প্রার্থনা, এটা বিশেষ ইম্পর্টেন্ট। প্রার্থনার যথেষ্ট জোর আছে, প্রার্থনা করলে ফলে তিনি সামনে আসেন, তিনি তার রাস্তা খুলে দেন। বই পড়ে কি জানবে, যতক্ষণ না হাটে পৌঁছানো যায় ততক্ষণ দূর হতে কেবল হো হো শব্দ, হাটে পৌঁছলে তখন আরেক রকম, তখন স্পষ্ট দেখতে পাবে, শুনতে পাবে, আলু নাও পয়সা দাও স্পষ্ট শুনতে পাবে। তাহলে যতক্ষণ আমরা ঈশ্বর থেকে দূরে আছি ততক্ষণ পর্যন্ত আমাদের সমস্যা, ততক্ষণ পর্যন্ত অবিশ্বাস, অনেক কিছু হতে থাকে। কিন্তু যে মুহূর্তে ঈশ্বরকে আমরা কাছে পেয়ে গেলাম তখন কি হয়, আমাদের
তার সম্পর্কে ধ্যান ধারণা স্পষ্ট হয়, তখন আমরা তার সাথে কথোপকথন করতে পারি। এটাই তিনি বলছেন। সমুদ্র দূর হতে হো হো শব্দ করছে, কাছে গেলে কত জাহাজ যাচ্ছে, পাখি উঠছে, ঢেউ হচ্ছে, দেখতে পাবে। বই পড়ে ঠিক অনুভব হয় না, অনেক তফাৎ। তাকে দর্শনের পর বই, শাস্ত্র, সায়েন্স সব খড়কুটো বোধ হয়। তাহলে আমরা বই তো পড়া আমাদের প্রয়োজন, কিন্তু সেটাই আলটিমেট নয়, সেটা একটা শুরুবাত মাত্র। তাই বলছেন যে একবার যদি ভাবের দ্বারা, মন থেকে টানের দ্বারা, ভক্তির দ্বারা, প্রার্থনার দ্বারা, তার কাছে প্রার্থনা, খালি প্রার্থনা, ঘ্যান 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 করলে মাও যেমন বিরক্ত হয়েও দিয়ে দেন, ঠিক তেমনি ঘ্যান ঘ্যান করা, মায়ের কাছে প্রার্থনা করা যে মা আমাকে সেই শক্তি দাও, মা আমাকে সেই শুদ্ধতা দাও, সেই শক্তি দাও, মানসিক শক্তি, যা দিয়ে আমি দৃঢ়ভাবে আসনে বসতে পারি, যা দিয়ে আমি কয়েক ঘন্টাকে মন সুন্দর করে তোমার চরণে নিবেদন করতে পারি। মা আমাকে সেই শুদ্ধতা দাও যে আমি যখন তোমার কথা চিন্তন করব, তখন অন্য কোনো পানা পুকুরের পানার এসে আমার সেই চিন্তনে ব্যাঘাত ঘটাবে না, খালি প্রার্থনা। আর আমাকে সেই ভাব দাও যে ভাবের দ্বারা আমি তোমাকে ভালোবাসতে পারি। গঙ্গা জলে গঙ্গা পুজো। আমার ভাবও নেই, আমার জ্ঞানও নেই, আমার ভক্তিও নেই, আমার কিছু নেই। তোমাকে কি করে পুজো করতে হয়, কি করে নিবেদন করতে হয় তাও জানি না। তুমি শিখিয়ে দাও যে আমি তোমাকে কি করে পুজোটা করব। তাহলে ঈশ্বর এসে দেখিয়ে দেন। বড়বাবুর সঙ্গে আলাপ দরকার। তার কখানা বাড়ি, কটা বাগান, কত কোম্পানির কাগজ, এ আগে জানবার জন্য অত ব্যস্ত কেন? চাকরদের কাছে গেলে তারা দাঁড়াতেই দেয় না। কোম্পানির কাগজের খবর কি দেবে? কিন্তু জোশ করে বড়বাবুর সঙ্গে একবার আলাপ করো, ধাক্কা খেয়েই হোক, বেড়া ডিঙিয়েই হোক, তখন কত বাড়ি, কত বাগান, কত কোম্পানির কাগজ তিনিই বলে দেবেন। বাবুর সঙ্গে আলাপ হলে আবার চাকর দারোয়ান সব সেলাম করবে। সকলের হাস্য। তার মানে কি, আমরা যদি ছোটখাটো কেউ কেটাকে ধরি, যেটা আমরা জেনারেলি ধরে থাকি, কিছু একটা কাজ করতে হলেই আগে একজন দালাল ধরি আর কি, তাতে করে কি হয়, আমরা শুধু আমাদের সময় নষ্ট করি, আমাদের মানে মানসিক শান্তি নষ্ট করি। কিন্তু যদি একবার আসল জিনিসটাকে ধরা যায়, তখন এই বাইরের দিকের লোকগুলোই কিন্তু মাথা নত করে, সেলাম ঠোকে। সকলের হাস্য। ভক্ত। এখন বড়বাবুর সঙ্গে আলাপ কিসে হয়? ধর্ম কি করে? এত সহজে কি আর ঈশ্বর দর্শন হয়? না বড়বাবুকে এত সহজে পাওয়া যায়? শ্রীরামকৃষ্ণ, তাই কর্ম চাই। ঈশ্বর আছেন বলে বসে থাকলে হবে না, জোশও করে তার কাছে যেতে হবে। নির্জনে ডাকো, প্রার্থনা করো, দেখা দাও বলে ব্যাকুল হয়ে কাঁদো। কামিনী কাঞ্চনের জন্য পাগল হয়ে বেড়াতে পারো, তবে তার জন্য একটু পাগল হও। সত্যি কথাই তো, আমরা আমাদের কত কাজ করবার জন্য ব্যস্ত হই। আমি না হলে আমার ছেলেটা খেয়ে স্কুলে যেতে পারবে না, আমি না থাকলে আমার সংসারের জন্য রোজগারটা কে করবে, মুখে ভাত উঠিয়ে দিতে পারবো না, আমি না থাকলে ওদেরকে কে দেখবে। আরে তুমি না থাকলে দেখবে কে? যার দেখার তোমার জিনিস তুমি দেখবে, তোমাকে কে দেখে তার নেই ঠিক, তুমি দেখছো তোমার না থাকা আর না থাকা। তাহলে কি তার, তবে সেই সমস্ত কামিনী কাঞ্চনের জন্য পাগল হয়ে বেড়াতে পারো, তার জন্য একটু পাগল হও। লোকে বলুক যে ঈশ্বরের জন্য অমুক পাগল হয়ে গেছে। এই অবস্থায় অনেক রকম ভাবের ঘরে কেউ হাসছে, কাঁদছে, কেউ কথা বলছে, তাদের শুনে আজকালকার দিনে তো আরো বেশি টিটকিরি দেয়। ও ঈশ্বরের কথা বলছে, গেছে রে, গলায় আবার রুদ্রাক্ষ পড়েছে, ওর গেছে, আগে ছিল এরকম, দেখ এখন হয়েছে কিরকম, সে এখন ভক্ত হয়েছে বলে কত টন টিটকারি কতজনে করে না? তো সেইগুলো বলুক না, কি বলবে? ঈশ্বরের জন্য পাগল হয়েছে। দিন কতক না হয় সব ত্যাগ করে তাকে একলা ডাকো, শুধু তিনি আছেন বলে বসে থাকলে কি হবে? হালদার পুকুরে বড় মাছ আছে, পুকুরের পাড়ে শুধু বসে থাকলে কি মাছ পাওয়া যায়? চার ফেলো, চারা ফেলো, চার করো, চারা ফেলো,
ক্রমে গভীর জল থেকে মাছ আসবে আর জল নড়বে, ধীরে 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 আস্তে আস্তে মাছ তখন আসবে, তখন আনন্দ হবে। হয়তো মাছটার খানিকটা একবার দেখা গেল, মাছটা ধপাং করে উঠলো, যখন দেখা গেল তখন আরো আনন্দ। এরকমই হয় ঈশ্বরীয় সাধনা করতে করতে কিছু সামান্য ভালো লাগা, কিছু সামান্য একটা অনুভূতি আসলো, মনে আনন্দ, আমরা তখন আবার থেমে যাই, তখন আবার অহংকার এসে যায় যে আমার এরকম হয়েছে। কিন্তু এটাই আসল নয়, এটার জন্যই আমাদের বসে থাকা নয়, আমাদের আসল জিনিসটাকে চাই। দুধকে দই পেতে মন্থন করলে তবে তো মাখন পাবে, মহিমার প্রতি। এ তো ভালো বালাই হলো, ঈশ্বরকে দেখিয়ে দাও আর উনি চুপ করে বসে থাকবেন। মাখন তুলে মুখের কাছে ধরো, সকলের হাস্য। ভালো বালাই, মাছ হাতে ধরে দাও। মানে মহিমা বলছেন না যে আমাদের দেখিয়ে দাও, তাই বলছেন যে ওরকম হয় না। একজন রাজাকে দেখতে চায়, রাজা আছেন 7 দেউড়ি পরে, প্রথম দেউড়ি পার হতে না হতে বলে রাজা কই। যেমন আছে একটা একটা দেউড়ি তো পার হতে হবে, তাহলে ঠাকুর তো নিজে পরম ব্রহ্ম, তিনি তো জানেন, তা ঠাকুরের কাছে সে এসেছে, কিন্তু তাকে বুঝতে হলে তার তো সেই সাধনা চাই। তাহলে তুমি কি মনে করছো যে তুমি আমার কাছে এসেছো বলেই তুমি ঈশ্বর দর্শন করে ফেলবে? হবে না। ঈশ্বর লাভের উপায় ব্যাকুলতা। মহিমাচরণ জিজ্ঞেস করছেন ঠিক আমাদের প্রশ্নগুলো, কি কর্মের দ্বারা তাকে পাওয়া যেতে পারে? শ্রীরামকৃষ্ণ, এই কর্মের দ্বারা তাকে পাওয়া যাবে, আর এ কর্মের দ্বারা পাওয়া যাবে না তা নয়, তার কৃপার উপরে নির্ভর। তবে ব্যাকুল হয়ে কিছু কর্ম করে যেতে হয়, ব্যাকুলতা থাকলে তার কৃপা হয়। তাহলে কৃপাটা হচ্ছে বিশেষ প্রয়োজনীয় জিনিস, যে ব্যাকুলতা না থাকলে কৃপা আসে না। একটা সুযোগ হওয়া চাই, সাধু সঙ্গ, বিবেক, সদ্গুরু লাভ। হয়তো একজন বড় ভাই সংসারের ভার নিলে, হয়তো স্ত্রীটি বিদ্যাশক্তি বড় ধার্মিক, কি বিবাহ আদপেই হলো না, সংসারে বদ্ধ হতে হলো না, এই সব যোগাযোগ হলে হয়ে যায়। তাহলে এগুলো বুঝতে হবে যে আমার অনেকে আছে বিয়ে হয়নি করে লাফালাফি করছে, কিন্তু বুঝতে হবে যে আমার বয়স পেরিয়ে যাচ্ছে, বিয়ে হচ্ছে না, তাহলে এটা একটা সুযোগ। যেই বিয়ে করব সংসারের বোঝা কাঁধে আসবে, ব্যাস আমি তো ঢুকে গেলাম তার মধ্যে। অথবা আমার স্ত্রী যদি বিদ্যা শক্তি হন, যিনি আমাকে ধর্মপথে সাহায্য করবেন। বহুজন আছে যাদের স্ত্রী কিন্তু এই ধর্মপথ দেখলেই বলবে যে তোমার এসব ধর্মের থেকে এখন রোজগার করতে বেরো, এখন আরেকটা ভালো জায়গায় তুমি জয়েন করো, তাহলে এইভাবে চলতে হবে। সবাই ওপরে উঠে গেল, তুমি উঠলে না, তাহলে অবিদ্যা স্ত্রী। কিন্তু এমন স্ত্রীও আছে যে তার সহকারী হিসাবে সাহায্য করবে, যে ঠিক আছে ওর ধ্যান জপ নিয়ে থাকতে ভালোবাসে, তাকে আমি ওইটা করি, আমি হাল ধরি, এরম স্ত্রী আছে। আবার কি সাধু সঙ্গ, আমি হঠাৎ করে দেখছি যে এখানটাতে রোজ ভালো কথা হচ্ছে, পেয়ে গেলাম, হঠাৎ করে একদিন পেলাম। ঠিক যেরকম আমাদের একদিন এরকম হঠাৎ করে অনেকে ঢোকে, একদিন হঠাৎ করে পেলাম, যেই পেয়েছে আরে এখানে তো রোজ হয়, আজকে দেখলাম হচ্ছে, কালকে দেখলাম হচ্ছে, আমি এখানে ছাড়বো না আর, ব্যাস ঢুকে গেলাম। আর কি সদ্গুরু লাভ, সদ্গুরু লাভ তো বিশাল জিনিস। সদ্গুরু কোথায় পাওয়া যায় সেটা যদি হয়, চেপে ধরো ঠাকুরের কাছে, এই গুরুকে। আর হচ্ছে বিবেক, আমার ভেতরে হাকুপাকু হচ্ছে, বিবেক বোধ জাগছে যে আমি এটা করলাম না, আমার এটা হচ্ছে না। এইগুলোর থেকে মানুষের যোগাযোগ হয় আর কি। একজনের বাড়িতে ভারী অসুখ যায়, কেউ বললে 7 নক্ষত্রে বৃষ্টি পড়বে, সেই বৃষ্টির জল মরার মাথার খুলিতে থাকবে, একটা সাপ ব্যাংকে তেড়ে যাবে, ব্যাংকে ছোবল মারার সময় ব্যাংকটা যেই লাফ দিয়ে পালাবে, অমনি সেই সাপের বিষ সেই মরার খুলিতে পড়ে যাবে, সেই বিষের ওষুধ তৈরি করে যদি খাওয়াতে পারো তো বাঁচে। তখন যার বাড়িতে অসুখ সেই লোক দিনক্ষণ নক্ষত্র ঠিক দেখে বাড়ি থেকে বেরুলো, আর ব্যাকুল হয়ে ওই সব খুঁজতে লাগলো, মনে মনে ঈশ্বরকে ডাকছে, ঠাকুর তুমি যদি জোটপাট করে দাও তবেই হয়। এই রূপে যেতে যেতে সত্যই দেখতে পারলো একটা মরার খুলি পড়ে রয়েছে, মরার মাথার খুলি পড়ে রয়েছে। দেখতে দেখতে এক পশলা বৃষ্টিও হলো,
সে তখন বলছে, হে গুরুদেব, মরার মাথার খুলিও পেলুম, সাতী নক্ষত্রে বৃষ্টিও হলো, সেই বৃষ্টির জলও তখন খুলিতে পড়েছে, এখন কৃপা করে আর কয়েকটি যোগাযোগ করে দাও ঠাকুর। ব্যাকুল হয়ে ভাবছে। এমন সময় দেখে একটা বিষধর সাপ আসছে। তখন লোকটির ভারী আহ্লাদ হলো, আর সে এত ব্যাকুল হলো যে বুক দুরদুর করতে লাগলো। সে বলতে লাগলো, হে গুরুদেব, এবার সাপও এসেছে, অনেকগুলির যোগাযোগ হলো, কৃপা করে এখন বাকি যেগুলি আছে সেগুলি করিয়ে দাও। বলতে বলতে ব্যাঙও এলো। সাপটা ব্যাঙ তাড়া করে যেতেও লাগলো। মরার মাথার খুলির কাছে এসে যেই ছোবল দিতে যাবে, ব্যাঙটা লাফিয়ে ওদিকে গিয়ে পড়ল, বিষ অমনি খুলির মধ্যে পড়ে গেল। লোকটি আনন্দে হাততালি দিয়ে নাচতে লাগলো। তাই বলছি, ব্যাকুলতা থাকলে সব হয়। যে মুহূর্তে ব্যাকুলতা আসবে, অমনি একটা একটা করে ধাপ ঠিক চলে আসবে, একটার পরে একটা, একটার পরে একটা। এবং এইটাকে বুঝতে জানতে হয়। আমাদের আশেপাশে কিন্তু এরকম হতে থাকে। একটু ব্যাকুলতা আসলেই দেখবে চারপাশে ওই ধরনের লোক আসবে, ওই ধরনের কথা হবে, ওই ধরনের গান আসবে। তারপরে ঠিক সময় মতো সদ্গুরুও আসবেন, তিনি ঠিক হাল ধরবেন। তারপরেও টানাপোড়েন চলতে থাকবে। তখন দেখবে ধীরে ধীরে কোনো না কোনো ভাবে ঈশ্বর সাহায্য করছে, বাড়ির পরিবেশ সেরকম হয়ে যাচ্ছে, সেই রকম সঙ্গ হচ্ছে, সব হতে থাকবে। চতুর্থ পরিচ্ছেদ, সন্ন্যাস ও গৃহস্থাশ্রম, ঈশ্বর লাভ ও ত্যাগ। ঠিক সন্ন্যাসী কে? গীতাতেও কিন্তু এক্স্যাক্টলি এই জিনিসটা আমরা পড়েছি। ঠিক সন্ন্যাসী কে? শ্রীরামকৃষ্ণ, মন থেকে সব ত্যাগ না হলে ঈশ্বর লাভ হয় না। সাধুর পরিচয় বলছেন, সাধু সঞ্চয় করতে পারে না, সঞ্চয় করে पंछी और दरवेश। সঞ্চয় না করে पंछी और दरवेश। পাখি সঞ্চয় করে না, দরবেশ মানে সাধু সঞ্চয় করে না। এখানকার ভাব, হাতে মাটি দেবার জন্য মাটি নিয়ে যেতে পারি না। মানে ঠাকুর নিজেকে বলছেন, এখানকার ভাব মানে ঠাকুর এতটাই উচ্চ কোটির তিনি অবস্থান করতেন, উচ্চ কোটিতে, হাতে মাটি নিয়ে যাব সেটুকুও তার হতো না। যা আছে সেখানে তখনই ব্যবহার করো, তখনই ধুয়ে ফেলো। বেটুয়াটা করে পান আনবার জো নেই। হৃদে যখন বড় যন্ত্রণা দিচ্ছে, তখন এখান থেকে চলে যাব মতলব হলো। ভাবলুম কাপড় লব, কিন্তু টাকা কেমন করে লব, আর কাছে যাওয়া হলো না। তাহলে ঠাকুর যন্ত্রণায় সুইসাইড করতে গেছেন, হৃদয়ের যন্ত্রণায়, কিন্তু টাকা নিয়ে যেতে পারবেন না বলে কাশী পর্যন্ত যেতে পারেননি। সকলের হাস্য। মহিমার প্রতি, তোমরা সংসারী, তোমরা এও রাখো ও রাখো, সংসারও রাখো, ধর্মও রাখো। মহিমা, এ ও কি আর থাকে? মানে একটা অপরটা দুটো কি একসাথে থাকে? শ্রীরামকৃষ্ণ, আমি পঞ্চবটির কাছে গঙ্গার ধারে টাকা মাটি, মাটি টাকা, টাকাই মাটি, এই বিচার করতে করতে যখন টাকা গঙ্গার জলে ফেলে দিলুম, তখন একটু ভয় হলো। দেখো ঠাকুর কত সহজ, কত আমাদের মতো। টাকা ফেলে দিলাম, আমাদের কিন্তু ভয় হবে। বেশ কিছু টাকা যদি আমাদের হাতে আসে, আর সেটা যদি আমরা টাকা মাটি, মাটি টাকা বলে ফেলে দিই, আমাদের যেমন ভয় হবে, ঠাকুরেরও হয়েছিল। ভাবলুম, আমি কি লক্ষ্মী ছাড়া হলুম? মা লক্ষ্মী যদি খ্যাট বন্ধ করে দেন, তখন কি হবে? তাহলে আমাদের যদি পেটের ভাতটা না পড়ে, তা ঠাকুরও কিন্তু ভেবেছেন। তাহলে ঠাকুরের কি সত্যিকারের হয়েছিল? এই সব জিনিস হচ্ছে কিন্তু আমাদের শিক্ষা দেবার জন্য, যা প্রতি মুহূর্তে আমরা অনুভব করি। তখন হাজরার মতো পাটোয়ারি করলুম। মানে ঠাকুর কত মজাদার। হাজরাকে তিনি ওই জন্য পাটোয়ারি বুদ্ধি বলতেন আর কি। বললুম, মা তুমি যেন হৃদয়ে থাকো। তাহলে ঠাকুর কি বললেন? তোমাকে জাগতিক বস্তু হিসাবে আমি তোমাকে ফেলে দিলাম, কিন্তু তুমি আমার হৃদয়ে থাকো। একজন তপস্যা করাতে ভগবতী সন্তুষ্ট হয়ে বললেন, তুমি বর লও। সে বললে, মা যদি বর দেবে, তাহলে এই করো যেন আমি নাতির সঙ্গে সোনার থালে ভাত খাই। চালাকি, এক বরেতে নাতি, ঐশ্বর্য, সোনার থাল সব হলো। তাহলে ঠাকুর ওটাই বললেন যে আমি তোমাকে ওই হিসাবে করলাম, ত্যাগ করলাম, টাকা মাটি, মাটি টাকা বিচার করে, কিন্তু তুমি আমার হৃদয়ে থাকো, লক্ষ্মী। মন থেকে কামিনী কাঞ্চন ত্যাগ করলে ঈশ্বরে মন যায়, মন গিয়ে লিপ্ত হয়।
যিনি বদ্ধ তিনিই মুক্ত হতে পারেন। তাহলে এটা তো আমাদের জন্যই বলা, আমরা বদ্ধ, তাহলে মুক্ত হবার অধিকার বা মুক্ত হবার সুযোগ তো আমাদেরই আছে। যে মুক্ত সে আবার কি মুক্ত হবে? তাহলে যে বদ্ধ সেই তো মুক্ত হবে। তাহলে আমাদেরই তো মুক্তির অধিকার আছে, আমাদেরই তো মুক্তির সুযোগ আছে, শুধু সুযোগটাকে নিতে হবে। ঈশ্বর থেকে বিমুখ হলেই বদ্ধ। নিক্তির নিচে কাঁটা, উপরে কাঁটা থেকে তফাৎ। নিক্তির নিচের কাঁটা উপরের কাঁটা থেকে তফাৎ হয় কখনো যখন নিক্তির বাটিতে কামিনী কাঞ্চনের ভার পড়ে। নিক্তি ওজনদারি, যেখানটাতে উপরের কাঁটা নিচের কাঁটা এদিক থেকে ওদিক কখনো হয় যখন একটাতে ভার বেশি হয়। যেই ভার বেশি হলো নিক্তি সরে গেল। তাহলে ঠিক তেমনি যদি আমাদের ঈশ্বর থেকে মন বেশি ওদিকে যায় তখন ঈশ্বর থেকে দূরত্ব সৃষ্টি হয়। ছেলে ভূমিষ্ঠ হয়ে কাঁদে, গর্ভে ছিলাম যোগে ছিলাম। ভূমিষ্ঠ হয়ে এই বলে কাঁদে, কাহা এ কোথায় এলুম, ঈশ্বরের পাদপদ্ম চিন্তা করছিলাম, এ আবার কোথায় এলাম। এটা কিন্তু সত্যি কথা, ভাগবতেও আছে। যখন গর্ভে থাকে প্রাণ, যখন ক্ষুদ্র প্রাণ যখন গর্ভে থাকে তখন সে ভাবে যে সে তো সারাক্ষণ হেট মুন্ড ঊর্ধ্বপদ, সে কিন্তু যৌগিক অবস্থায় থাকে। ওইখানে কিন্তু ঈশ্বরের সাথে সে সংস্পর্শে থাকে। ওই অবস্থায় কিন্তু তাদের পূর্ব জন্ম জন্মাকৃত সমস্ত জিনিস মনে থাকে, কারণ তাদের তখন সেই সুষুম্নাকাণ্ড খোলা থাকে, ঈশ্বরের সাথে ডাইরেক্ট যোগাযোগ। যে মুহূর্তে ভূমিষ্ঠ হয় সেই মুহূর্তে যে তালুর সাথে জীব বদ্ধ অবস্থায় পেটের ভেতরে থাকে, দেখবে বাচ্চা সন্তান যখন করে কাঁদে ফট করে জীব বাইরের দিকে চলে আসে, তার আগে অব্দি জীব ভেতরে থাকে। ওই জন্য কাঁদাতে থাকে, সমানে থাপ্পড় মেরে মেরে কাঁদলে তবে জীব আসবে বাইরে। তাহলে সেই অবস্থায় যোগস্থ অবস্থায় বাচ্চা থাকে। আমরা ভাবি যে ছোট্ট বাচ্চা, কারণ তার শরীরটা বাচ্চা। একটা ছোট বাড়িতে কেউ যদি থাকে সে কি মানুষটা ছোট হয়ে যায়? ব্যাপারটা সেই রকম। আমরা ভাবি বাচ্চা, কিন্তু তার তো জন্ম জন্মান্তরে তার হয়তো সাধনা রয়েছে, তার জ্ঞান রয়েছে। তাহলে সে যখন বাইরে আসে তখন কান্নাটা যেটা হয়, তখন এই যে জোর করে আমরা কাঁদাই আমাদের পার্থিব জগতে প্রবেশ করবার জন্য, তখন সে ভাবে আমি কোথায় এলাম হে ঈশ্বর, আমি তোমার সাথে সংযোগে ছিলাম, তোমার হাতের তলায় আমি নিশ্চিন্তে ছিলাম, এখন এই জীবন যুদ্ধে আমাকে নামতে হলো। তোমাদের পক্ষে মনে ত্যাগ, সংসার অনাসক্ত হয়ে পড়ো। তাহলে গৃহীদের জন্য কি ত্যাগ তো থাকবে, মনে ত্যাগ থাকবে, আঁকড়ে ধরে বাঁচা নয়। আমার জন্য আমিত্ব হিসাবে সমস্ত কিছুতে বাঁচা নয়, ঈশ্বরের জন্য তার পাদপদ্মে মন সমর্পণ করে বাঁচা, এই হচ্ছে গৃহীত ধর্ম। তাহলে আজকে আমাদের এইটুকু। আমরা পরপর যতগুলো পড়ছি প্রত্যেকটার মধ্যে এতদিন ধরে কিন্তু সমানে ঠাকুর গৃহীর জন্য কিভাবে বা আমাদের মতন মানুষের জন্য কিভাবে এগোতে হবে তার উপদেশ দিচ্ছেন, এবং এগোলে যে আমরা কত মানে পজিটিভ দিকে এগোবো এবং আমাদের কত আনন্দের জীবন হয়ে যাবে। এই যে গর্ভ থেকে নেমে আমরা কান্না শুরু করলাম, এই কান্নাটাদের মধ্যে দিয়ে আমাদের যেতে হবে না। আমরা যদি চোখের জল ফেলি তাহলে ঈশ্বরের জন্য চোখের জল ফেলবো, দুঃখের জন্য না। কি পেলাম না কি পেলাম সেই হিসেব করতে গিয়ে চোখের জল ফেলা নয়। তাহলে আমাদের ঈশ্বরীয় ভাবে থাকা, তার জন্য কাঁদা, তাঁরকে পাওয়ার জন্য ব্যাকুলতা, এইটুকু হলেই, এবং এই যে শৃঙ্খলাবদ্ধভাবে জীবন কাটানো, যার মাধ্যমে আমাদের সাধন পথের সহায়তা হবে আর কি, সেইভাবে জীবনযাত্রা নির্বাহ করা। এবং যেখানে আমরা সুযোগ দেখতে পাবো যে এটা আমাকে ঈশ্বরীয় পথে সুবিধা করবে, সেটাকে আঁকড়ে ধরা, সেটাকে ধরে এগিয়ে যাওয়া। প্রণাম মন্ত্র দিয়ে আমরা শেষ করছি। আমাদের আগামীকালও কথামৃত প্রসঙ্গ থাকবে। গীতার পঞ্চম অধ্যায় আমাদের শুরু হওয়ার কথা সোমবার থেকে, কিন্তু যতক্ষণ না আমি নিজেকে তৈরি করতে পারবো ততক্ষণ অবধি সেইটা নিয়ে আলোচনা করা উচিত নয়, তখন কি বলতে কি ভুলভাল হয়ে যাবে। সেই কারণে পঞ্চম অধ্যায় শুরুর আগে আমি হয়তো
যদি আমার এই দুদিনে হয় তাহলে ভালো, যদি না হয় আরো 2-1 দিন সময় আমি নিতে পারি। কিন্তু তোমাদের কাছে অনুরোধ, যারা হঠাৎ করে আসছো তারা বারবার বলছি রেগুলারিটি মেনটেন করো। আমাদের শাস্ত্রে পুরুষাকারের কথা বলা হয়েছে এবং মনে দৃঢ়তার কথা বলা হয়েছে। দৃঢ়তা না থাকলে কোনোদিনও শাস্ত্রে প্রবেশ করা যায় না, কোনোদিনও ঈশ্বরের মানে সেই কৃপা দৃষ্টি পাওয়া যায় না। ঈশ্বর তাকেই কৃপা করেন যার মধ্যে সেই চাহিদা রয়েছে, সেই ব্যাকুলতা রয়েছে এবং যার মধ্যে পুরুষাকার রয়েছে। কারণ বাধা আসবে, সেটাকে ঠেলতে জানতে হবে, এটাই হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। তোমাদের যাদের ভালো লাগছে তারা একটু শেয়ার করো। দেখে অনেকেই, কিন্তু শেয়ার করে খুব কম লোক। তোমরা তোমাদের পেজ থেকে শেয়ার করো। যারা শেয়ার করতে পারছো না তারা আমাদের ইউটিউব চ্যানেলের লিংক আজকেই আবার আমি দিয়ে দেব, সেই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করো। আমাদের গীতার প্রসঙ্গ একদম 1 নম্বর থেকে আছে, ধীরে ধীরে কথামৃতও আসবে। আমাদের সব যা আলোচনা হচ্ছে সবই আমাদের ইউটিউবে ঢুকবে। তোমরা সেইখানটাতে নিজেদেরকে সাবস্ক্রাইব করলে আমাদের এই প্রথম থেকে আলোচনাগুলো শুনতে পাবে। প্রণাম মন্ত্র দিয়ে আজকে শেষ করছি। ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पधृतं विग्रहं वै ईशावतारं परमेशमीड्यं वं रामकृष्ण शिरसा नमामः। ঠাকুরমা স্বামীজির পদপ্রান্তে আমার প্রণাম জানিয়ে আজকের মতো আমাদের এই পাঠ শেষ হচ্ছে। পরের দিনের নোটিশের জন্য অপেক্ষা করুন।